যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের পর এবার নিউ ইয়র্কে $1.2 বিলিয়ন ভয়াবহ স্বাস্থ্য জালিয়াতির কেলেঙ্কারি ফাঁস হয়েছে। নিউ ইয়র্ক সিটির একজন ব্যক্তি বয়স্কদের সাহায্য করার জন্য তৈরি স্টেট স্বাস্থ্য কর্মসূচিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিয়েছেন, অথচ তার কথিত রোগীটি হাজার হাজার মাইল দূরে বসবাস করতেন। এছাড়াও একই ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা ফাঁস হয়েছে। নিউ ইয়র্কের ঘটনায় জাকিয়া খান, ফারা রাব্বানি এবং বেলাল হোসেন নামের ব্যক্তিরা জড়িত বলে জানা গেছে। দ্য নিউ ইয়র্ক পোস্টের অনুসন্ধানে উঠে আসে এক ঘটনায় এক ব্যক্তি তার নিজের অসুস্থ মাকে সাহায্য করার জন্য নিউ ইয়র্ক রাজ্যের CDPAP কর্মসূচির সুযোগ নিয়ে বেলাল হোসেন নামের এক ব্যক্তি তার পরিবারের 1 ডজন সদস্যকে তার পরিচর্যাকারী হিসেবে নিয়োগ করেন। 6 বছরে ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টে ওই বৃদ্ধা মহিলার দেখাশোনা করার জন্য তাদের $3,48,000 দেওয়া হয়েছিল, কিন্তু মা পুরোটা সময় অন্য দেশে ছিলেন। অবিশ্বাস্যভাবে পরিদর্শকরা যখনই আসতেন তখন তার ভাইকে অসুস্থ মায়ের ছদ্মবেশ ধারণ করিয়ে বেলাল হোসেন এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। মেডিকেড জালিয়াতি মামলায় বিশেষজ্ঞ আইনজীবী রিচার্ড হ্যারো নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, নিউ ইয়র্কে উদ্ঘাটিত এসব জালিয়াতি সম্প্রতি মিনেসোটায় উদ্ঘাটিত জালিয়াতির চেয়ে 10 গুণ বেশি ভয়াবহ। দ্য নিউ ইয়র্ক পোস্ট অনুসন্ধানে গত 10 বছরে CDPAP সুবিধাভোগীদের জালিয়াতির দ্বারা চুরি করা অন্তত $179 মিলিয়ন শনাক্ত করতে পেরেছে।